দেখানো হয়েছে। পৃথিবীতে কোনো সাপের কিন্তু একটার বেশি দুটো মাথা নেই। আমাদের অনেক সময় ভুল ধারণা থাকে পাঁচ মুখো সাপ, পঞ্চমুখ সাপ, এসব ভুল ধারণা। সাপের একটাই মাথা হয়। নেক্সট, এটা একটা কালী ঠাকুর দেখতে পাচ্ছেন, তারও ওই পিছনে এরকম পঞ্চমুখ সাপ দেওয়া আছে। এই ধরনের সাপ পৃথিবীতে অস্তিত্ব নেই। নেক্সট, এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের মানচিত্র, দেখতে পাচ্ছেন এই যে লাল হয়ে আছে যে জায়গাগুলো, এই জায়গায় সাপে কেটে মরার সংখ্যা বেশি। সাপে কেটে মানুষ মরে এই লাল হয়ে যাওয়া অংশগুলোতে। এই যে পশ্চিমবঙ্গ দেখতে পাচ্ছেন লাল টকবক করছে, মানে কি আমাদের এই দেশে এই পশ্চিমবঙ্গে সাপে কেটে প্রচুর মানুষ মারা যায়। আমরা ঠিকঠাক ভাবে সাপ চিনি না, জানি না বলে, এবং আমরা সাপ কামড়ালে বিভিন্ন ওঝা গুণিন যারা হাত দেখে, যারা বিভিন্ন তাবিজ দেয়, বিভিন্ন রকমের জড়িবুটি দেয়, তাদের কাছে চলে যাই ভুলবশত। ফলে কি হয়, সাপে কাটার ফলে যে চিকিৎসা যেটা সরকারি হাসপাতালে আছে, অ্যান্টিভেনাম একটা ইঞ্জেকশন, সেটা যদি ঠিক সময়ে দেওয়া যায় তাহলে কিন্তু মানুষ সাপে কাটলে বাঁচতে পারে। কিন্তু আমরা না দিয়ে এইসব ভুলভাল কাজ করি, তার ফলে সাপে কেটে মৃত্যুর সংখ্যা বেশি। ভারতে 300 প্রজাতির সাপ পাওয়া যায়, তার মধ্যে মাত্র 62টা প্রজাতির সাপ হচ্ছে বিষাক্ত। তার মধ্যে মাত্র ওই 4টে সাপ ছাড়া বাকি বিষাক্ত সাপগুলো সব সমুদ্রে থাকে, সমুদ্রে, আমাদের এখানে আসে না। ফলে সেই সব বিষাক্ত সাপ নিয়ে আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। নেক্সট, এই দেখুন কলেরায়, এটা হচ্ছে এক বছরে পৃথিবীতে কলেরায় মাত্র এতজন আক্রান্ত হয়, মৃত্যু হয় মাত্র 4,000 লোকের। ডেঙ্গুতে 73,000 মানুষ আক্রান্ত হয়, মৃত্যু হয় 19,000 মানুষের। জাপানি এনকেফেলাইটিস রোগে 44,000 মানুষ আক্রান্ত হয়, মারা যায় 14,000। কিন্তু বিপজ্জনকভাবে দেখুন, সাপে কামড়ে ভারতবর্ষে এক বছরে, এটা এর থেকেও বেশি, এটা সরকারি হিসেব, এর থেকেও বেশি, 2,62,000, সরি 26,82,000 মানুষের সাপে কামড়ায়, মারা যায় দেখুন 1,00,000-এরও বেশি। বছরে ভারতবর্ষে লক্ষাধিক মানুষ, কোভিডেও এত লোক মারা যেত না, 1,00,000-এরও বেশি মানুষ সাপে কামড়ে হয়ে মারা যায়, শুধুমাত্র আমাদের ধারণা ভুল থাকার জন্য। নেক্সট, এই দেখুন আমেরিকাতে সাপে কেটে 12 জনের কম মানুষ মরে। ইংল্যান্ডে গত 40 বছরে মৃত্যুই হয়নি সাপে কেটে কোনো মানুষের। অস্ট্রেলিয়ায় মাত্র 2 জন করে মরে বছরে। আর ভারতে দেখুন বছরে 46,000, এটা সংখ্যাটা বেশি, এটা থেকে অনেক বেশি, 1,00,000-এর বেশি। নেক্সট, সাপ আমাদের শত্রু নয়, আমি এটা বারবার বলছি, সাপ কামড়ে মারা যায় বলে সাপকে আমাদের শত্রু ভাবতে হবে, এটা কারণ কখনোই আপনারা ভাববেন না। কোনো প্রাণী আমাদের শত্রু নয়। সাপ কোনোদিন কাউকে চিনে ওকে কামড়াতে হবে বলে গিয়ে কামড়াতে যায় না। আমরা সিনেমায় দেখি তো, সাপের শত্রু চলে গেল কামড়াতে, এসব ভুল ধারণা, এসব গল্পে দেখানো হয়েছে। সাপ কাউকে চিনতেও পারে না, কাউকে দেখতেও পায় না। সাপ শুধুমাত্র লেজার লাইটের মতো কয়েকটা সংকেত দেখতে পায়, সাপের চোখে আপনাকে স্পষ্ট করে দেখার ক্ষমতা নেই। ফলে সাপ কাউকে চিনতেও পারে না, কাউকে শত্রুও বানাতে পারে না, আর কাউকে দেখে কামড়াতে হবে এই টার্গেট নিয়েও যায় না। ফলে সাপ আমাদের শত্রু নয়। নেক্সট, সাপকে বাঁচিয়ে রাখার কি কেন দরকার? ভারতবর্ষে 20% ফসল, ধান নষ্ট হয় ইঁদুরের কামড়ে। ইঁদুর খেয়ে নেয় আমাদের অনেক ধান, অনেক শস্য, জোয়ার বাজরা, যেখান থেকে আমরা রুটি পাই, ভাত পাই, সেই শস্য খেয়ে নেয় ইঁদুরে। এই ইঁদুরকে খায় হচ্ছে সাপ। তাই সাপ যদি মরে যায় তাহলে কিন্তু ধান জমিতে ইঁদুরে ভর্তি হয়ে যাবে। তোমরা দেখেছো ছোটরা এরকম বড় বড় গামা ইঁদুর আছে, দেখেছো কোনোদিন? হ্যাঁ, গাছে যায়, গাছে উপর দিয়ে ওঠে। এই বড় বড় গামা ইঁদুর যদি ভরে যায় ধান জমিতে, তাহলে আর এই এক বস্তা ধানও আপনার ঘরে আনতে হবে না, সব নষ্ট হয়ে যাবে। তাই সাপ আছে বলে ইঁদুর খেয়ে আমাদেরকে উপকার করে, তাই সাপ আমাদের বন্ধু। একটা দাঁড়ার সাপ আমি দেখাবো, যাকে আমরা ঢ্যামনা সাপ বলি, সে বছরে 150টার বেশি ইঁদুর খায়। তাহলে সেই একটা ঢ্যামনা সাপকে যদি আমরা দেখে মেরে দিই, তাহলে 150টা ইঁদুর কিন্তু এখানে বেড়ে যাবে। তাহলে সেই ইঁদুরটা কি করতে পারে, আপনারা যারা ইঁদুরের উপদ্রবে ভুক্তভোগী তারাই জানেন যে ইঁদুরের কি ক্ষতি করতে পারে। মশার লার্ভা খেয়ে মশার প্রকোপ থেকে আমাদের রক্ষা করে। আমি বলছিলাম যে মশার কিন্তু খায়, মশার ডিম খেয়ে নেয় সাপে। জলেতে যে জল ঢোড়া সাপগুলো থাকে প্রচুর মশার ডিম খায়, তাই জল ঢোড়া সাপকে কখনোই মারবেন না, খুব উপকারী।
সাপের বিষ থেকে সাপ কামড়ানোর ওষুধ তৈরি হয়। পৃথিবী থেকে যদি সাপ আমরা সব মেরে ফেলি, তাহলে যাদেরকে বিষধর সাপ কামড়াবে তাদেরকে যে ওষুধ দেওয়া হবে সেই ওষুধটা তৈরি হয় সাপের বিষ থেকে। তাহলে সাপ যদি শেষ হয়ে যায় তাহলে সাপের বিষও তৈরি হবে না, তাই সাপকে বাঁচাতে হবে। ক্যান্সারের ওষুধ তৈরি হয়, হার্ট অ্যাটাকের ওষুধ তৈরি হয়, হার্টের ওষুধ তৈরি হয় সাপের বিষ থেকে। তাই সাপ যদি আমরা সব শেষ করে দিই তাহলে এই সমস্ত ওষুধ তৈরি হবে না, আমাদেরই ক্ষতি হবে। তাই সাপকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। নেক্সট, এবার আইনের কথায় আসি। আমরা তো এতক্ষণ ভালো কথা বলছিলাম, কিন্তু তাও যদি সবাই সব জেনেও মেরে দেয়, সাপকে মারে, এবং সেটা যদি বন দপ্তর, পুলিশ এবং আমাদের মতো ওই পরিবেশ নিয়ে কাজ করা কিছু মানুষজন যদি নজরে আসে, এখন কিন্তু মোবাইলের যুগ, সবকিছু ভিডিও হয়ে যায়, যদি নজরে আসে সাপ কেউ মারছেন, যে কোনো সাপ, তাহলে 1972-এর সাপের বন্যপ্রাণ সংরক্ষণ আইন অনুযায়ী আপনার কিন্তু জেল হয়ে যাবে, 1 থেকে 6 বছর পর্যন্ত জেল হয়ে যাবে, 25,000 টাকা জরিমানা হবে। তাই কি দরকার আমাদের আইন হাতে তুলে নেওয়া? মারার দরকার নেই। সাপ দেখতে পেলে আমাদেরকে খবর দেবেন, আমাদের ছেলেরা আসবে, সাপ উদ্ধার করে নিয়ে যাবে, নিয়ে গিয়ে দূরবর্তী স্থানে ছেড়ে দেবে। তাই সাপ মারবেন না। নেক্সট, এবার আমরা দেখে নিই বাংলার কিছু বিষহীন আর অল্প বিষযুক্ত সাপগুলোকে চিনবো আমরা। অল্প বিষ মানে সেই সাপের বিষ কামড়ালে ওই ছুঁচ ফোটার মতো ব্যথা হবে, আর সামান্য ছড়ে যাওয়ার মতো ইনফেকশন হবে, সামান্য ডেটল দিয়ে ধুয়ে নিলেই ভালো হয়ে যাবে, একটু বোরোলিন লাগিয়ে দিলেই ভালো হয়ে যাবে, তার জন্য কোনো ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই। আর বিষহীন সাপ প্রচুর আছে, যেগুলো কামড়ালে কোনো বিষই ওঠে না। আসুন সেগুলোকে আমরা কয়েকটা চিনে নিই। প্রথমে দেখুন পুঁয়ে সাপ। এই সাপটা কে কে দেখেছেন হাত তুলুন তো। পুঁয়ে সাপ কে কে দেখেছেন হাত তুলুন। ওই ছোট্ট বাচ্চাটা হাত তুলেছে, ওটা কেঁচো নয়, কেঁচো নয়, কেঁচো ক্যাঁদরাই নয়, এই রকম ছোট সাপ, পৃথিবীর সব থেকে ছোট সাপ পুঁয়ে। এগুলো ইটের খাঁজে থাকে, পুরনো অনেক দিনের ইট যদি জমা থাকে তার ফাঁকেতে দেখতে পাওয়া যাবে। এরা মূলত পিঁপড়ে খায়, পিঁপড়ে খায়, এরা দেখতে পায় না, অন্ধ সাপ, ঠিক আছে। এরা গর্তের ভেতরেই বেশিরভাগ থাকে, পিঁপড়ে আর ছোট পোকা খেতে আসে। এদেরকে আমরা অনেক সময় খেলার চলে পা দিয়ে এরকম করে রোগড়ে মেরে দিই। খেলতে হয়ে দেখতে পাচ্ছি সাপ যাচ্ছে, পা দিয়ে রোগড়ে দিলাম, খেলার ছলে, ছোটরা তো করে অনেকে। একদম করবেন না। এই সাপ দেখতে পায় না, এরা আমাদের কোনো ক্ষতি করে না। পৃথিবীতে এই সাপটার বাঁচার সমান অধিকার আছে যেমন আমাদের আছে, তাই ওকে মারবেন না, ওকে ওর মতো ছেড়ে দিন, ও কিচ্ছু করবে না, আপনার কোনো ক্ষতি করবে না, ও বিষ নেই। নেক্সট, এই সাপটাকে কে 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 চেনো? কে বলতে পারবে এই সাপটার নাম? বলো। লাউ ডগা সাপ আছে তো এখানে, দেখেছেন তো? এই সাপ নিয়ে অনেক ভুল ধারণা আছে তো। কেউ কেউ বলে এই সাপটা চোখ খুলে নেয়, তাই তো, চোখ উবড়ে নেয়, বলে না? এইটা সম্পূর্ণ মিথ্যে কথা। এই সাপের এই যে পাটটা এখান থেকে এখান পর্যন্ত, এই সাপটার এই অংশটা খুব ছুচলো হয়, এবং ওরা অনেকটা এরকম জাম্প করে উড়ে যেতে পারে, এরকম লাফ দিয়ে একটা গাছ থেকে আর একটা গাছে চলে যেতে পারে। এই চলা অবস্থায় হয়তো কোনো সময় কারো মুখে পড়েছে, কারণ এগুলো মূলত থাকে আমাদের যে ঘরেতে দেখবেন মাচা করি না আমরা ফসল ফলানোর জন্য, মাচা, ওই মাচাতে থাকে, কারণ ওখানে পোকাগুলো খায় ওরা। লাউয়ের মাচা, কুমড়োর মাচা। এবার মাচাগুলো ইন জেনারেলি আমাদের মুখের হাইটে হয়। এবার কোনো সময় হয়তো কারো ওই ছুটতে গিয়ে লাফাতে গিয়ে মুখে পড়ে গেছে, সেই জন্য ভেবেছে চোখ উবড়ে নিচ্ছে, সেই থেকে গল্প শুরু হয়ে গেছে, সবাইকে বলে বেরিয়েছে এক গয়ে চোখ তুলে নেয় সাপটা, কিন্তু এ চোখ তুলতে পারে না। আর চোখ তুলবেই বা কেন? তার মানুষের চোখের কি দরকার তার? সে ওখানে পোকামাকড় খেতে আসে। এটা হচ্ছে সম্পূর্ণ বিষহীন। নেক্সট করো। এই লাউডকা সাপ সরু লিগলিকে হয়, সবুজ হয়, এরা মূলত দিনের বেলা গাছের ডালে বা ঝোপে দেখা যায়। এরা কারো চোখ তুলে খায় না, গাছে থাকে, তাই মাথা বা মুখে কামড় দিতে পারে, অনেক সময় কামড়ে দেয়, মুখে সামনে এলো চোখে মুখে কামড়ে দেয়, সেই থেকে এই ভুল ধারণা। টিকটিকি, ব্যাং, ছোট পাখি আর ইঁদুর খায়, এদের সামান্য বিষ আছে, ওই বিষে কিচ্ছু হয় না, কামড়ালে পিঁপড়ে কামড়ানোর মতো অবস্থা, কিচ্ছু হয় না, এরা কোনো মানুষের ক্ষতি করে না। তাই এই সাপটাকে কেউ মারবেন না, দেখতে পেলে ওদেরকে একটু তাড়িয়ে দেবেন, ওরা চলে যাবে, এদেরকে মারবেন না। এরা খুব উপকারী, আমাদের অনেক কিছু খায়। এই সাপটার নাম হচ্ছে জলঢোড়া, দেখেছেন তো? পুকুরে থাকে তো, মাঝে মাঝে কামড়েও দেয়, জ্বালা করে, একটু জ্বালা জ্বালা করে, আমাকে কামড়েছিল ছোটবেলায়, ঠিক আছে। এই সাপেরও বিষ নেই, সম্পূর্ণ নির্বিষ সাপ। আমাকে কামড়েছিল, আমার মা বাবা আমাকে নিয়ে গেছিল ওঝার কাছে, সে ওঝা আমার হাত ফাত বুলিয়ে এত দূর বিষ তুলে দিয়েছিল, তখন ছোটবেলায় আমি জানি না যে বিষ নেই।
উষি দিয়ে তারপরে ওষুধ ফষুধ খাইয়ে হাঁটা চলা করিয়ে তারপরে বললো ফুস করে হাত সরে গেল, বললো বিষ নেমে গেছে, বাড়ি চলে যাও। তখন বাচ্চা ছেলে, আমি বুঝে চলে গেলাম। তখন থেকে জানতাম বুঝি বিষ আছে, ওরে বাবা এতটা বিষ উঠে গেছে। তারপরে পরে যখন এগুলো নিয়ে চর্চা করছি তখন জানলাম এই সাপটা সম্পূর্ণ নির্বিষ সাপ, এই সাপের কোনো বিষই নেই। এই সাপটা আমাদের জলাশয়ের নর্দমা, ভেজা জায়গা, পুকুরে প্রচুর দেখা যায়। এই সাপটা প্রচুর পরিমাণে ডিম, এই মানে মশার লার্ভা খায়। মশা, বিভিন্ন রকমের যে কীট পতঙ্গ, যেগুলো বিষাক্ত কীট পতঙ্গ পুকুরে হয়, এই পুকুরের ওই কীট পতঙ্গ খেয়ে আমাদের কিন্তু উপকার করে। এরা বিশাল উপকারী সাপ, এবং এরা আমাদের ঘরের কাছাকাছি, পুকুরের কাছাকাছি থাকতেই ভালোবাসে। তাই এরা অনেক সময় আপনার পায়ে জড়িয়ে যাবে। হয়তো যারা পুকুরে হয়তো হাত পা ধুতে গেছেন, দেখবেন পায়ের কাছে কিলবিল করছে, ভয় লাগবে, অবভিয়াসলি ভয় লাগবে, কিন্তু একটু ঠেলে দেবেন, একটু লাঠি দিয়ে দূর করে দেবেন, পায়ে জড়ালে পা থেকে ঠেলে ফেলে দেবেন, কিন্তু মারবেন না। এ আপনার কোনো ক্ষতি করে না, কোনো ক্ষতি করে না। তাই একে মেরে আপনি পাপের ভাগীদারি হবেন না, গুনাহ করবেন না, ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন, ওর মতো চলে যান। নেক্সট, হেলে সাপ। এই সাপটা কেউ দেখেছেন? হেলে সাপ আমাদের এখানে আছে, কিন্তু মাঝে মাঝে দেখা যায় হেলে সাপ। নেক্সট করো। এগুলো আমাদের এইরকম হলুদ হয়, এরকম হলুদ, এরকম ডোরা ডোরার দাগ হয়। এগুলো টিকটিকি, ইঁদুর, ব্যাঙ, পোকামাকড় খায়। মাঠ, জলাশয়, ঘন ঝোপ, বাগান, এগুলোতে দেখা যায়। খুব শান্ত সাপ, চট করে নড়াচড়া করে না, চুপচাপ বসে থাকে, কাউকে তো কামড়াই না। অনেক খোঁচাখুচি করলে হয়তো এরকম লাভ দিতে পারে, কিন্তু ইন জেনারেলি কাউকে কামড়ায় না। এই সাপটারও কোনো বিষ নেই, নির্বিষ সাপ সম্পূর্ণ। নেক্সট, মেডেলি সাপ দেখেছেন আপনারা? প্রচুর আছে কিন্তু আমাদের এলাকায়। মাঝে মাঝে দেখবেন রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন অন্ধকারে, একটা সাপ হেলতে দুলতে এই পুকুর থেকে ওই পুকুরে এরকম টুকটুক টুকটুক করে যাচ্ছে, দেখবেন মাঝে মাঝে দেখতে পাবেন। এইটা হচ্ছে সেই সাপ, মেটালি সাপ। এই সাপটা আমাদের জলে ডোবায় প্রচুর থাকে। এরাও প্রচুর পরিমাণে ব্যাঙের ব্যাঙের মানে লার্ভা, মশার লার্ভা, টিকটিকি, মাছ এইসব খায়। এরা খুব সামান্য বিষ আছে, এটাও কামড়ালে হাতের জায়গাটা একটুখানি হয়তো ফুলে যেতে পারে, কিন্তু এই সাপেরও বিষে কিচ্ছু হয় না, ক্ষীণ বিষ সাপ, কিচ্ছু হয় না। খুব উপকারী মানে এটা সাপ, কারণ অনেক কিছু খেয়ে আমাদের উপকার করে। নেক্সট, এই হচ্ছে সেই দাঁড়ার সাপ। একে আমরা চলতি কথায় বলি কি, ঢ্যামনা সাপ, তাই তো? এটা আমাদের এলাকায় প্রচুর আছে, আছে না? এই সাপটা এত লম্বা হয়, এত বড় হয়, এবং খুব স্ট্রং হয়। এই সাপগুলো না খুব স্ট্রং, মানে চেগে চেগে এতটা উঠে যেতে পারে মাটি থেকে, লম্বা হয়। এই যে দাঁড়িয়ে পড়তে পারে, এই দাঁড়ানোর জন্য এর নাম হচ্ছে দাঁড়ার সাপ। বুঝতে পেরেছেন? এটার নাম হচ্ছে দাঁড়ার সাপ। এ দাঁড়িয়ে যেতে পারে, এবং কোনো একটা সময় এরকম দাঁড়িয়ে গিয়ে কোনো গরুর পায়েটায় জড়িয়ে ধরেছিল, সেই থেকে একটা গল্প চালু আছে। এই সাপটা নাকি গরুর পাকে জড়িয়ে গরুর বাঁট থেকে দুধ খায়, অনেকে এরকম সব বলে। সম্পূর্ণ মিথ্যে কথা। গরু দুধ মানে সাপ দুধ খেতেই পারে না। আমরা অনেক সময় একটা চলতি কথা বলি না, ওই দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছ বলি না, দুধ সাপ খেতেই পারে না। সাপের শরীরে দুধ হজমই হবে না, দুধ খাওয়ালে সাপ মরে যাবে। এসব ভুল ধারণা, ভুল গল্প আমাদেরকে সব বানানো আছে। তাই সাপ কখনোই দুধ খায় না, ফলে সাপের ওই গরুর পায়ে জড়িয়ে দুধ খাওয়ার গল্পটাও সম্পূর্ণ মিথ্যে। এই দাঁড়ার সাপ শস্য খেতে, গাছে, বিভিন্ন বাড়িতে দেখতে পাওয়া যায়। এরা অনেকের বাড়িতে অনেক দিন ধরে থাকে, সেই জন্য অনেকে জাত সাপ বলে। অনেকের বাড়িতে এরা দীর্ঘদিন ধরে থাকে, মারে না। মায়েরা জানে, মায়েরা অনেক কিছু জানে। তারা জানে যে এই সাপ উপকারী সাপ, এসবের বিষ নেই, এসবের ফনা নেই, এসব আমাদের ক্ষতি করে না। এরা কিন্তু ওই সাপকে মারে না, এলে তাড়িয়ে দেয় বা অমনি তারা ঘর দিয়ে চলে যায়। এইসব এক একজনের বাড়িতে অনেক দিন ধরে থাকে। একে অনেকে জাত সাপ বলে হিন্দু সমাজে একে পুজোও করে অনেক। এই সাপ প্রচুর পরিমাণে ইঁদুর খায়, প্রচুর ব্যাঙ খায়, ছোট ছোট সাপকে খেয়ে নেয়। ফলে এই সাপ যদি শেষ হয়ে যায়, তাহলে কিন্তু ইঁদুরের সংখ্যা পৃথিবীতে বেড়ে যাবে। তাই এই ঢ্যামনা সাপ বা দাঁড়ার সাপকে কখনোই মারবেন না। এই সাপ কিন্তু কখনোই বিষ নেই, এ কাউকে ক্ষতিও করে না, কিচ্ছু করে না, কিচ্ছু করে না। একদম ওর জগতে থাকে, ইঁদুর ধরে গর্তগুলোতে, ইঁদুরের গর্তগুলোতে ওরা ঢুকে যায়, ইঁদুর ধরে, না পেলে ওরা চলে যায়। ওরা আপনার কোনো ক্ষতি করে না, এটা কিন্তু মাথায় রেখে দেবে। নেক্সট, এই যে বলছিলাম অনেকটা দাঁড়িয়ে পড়ে সাপ, এই দেখতে পাচ্ছেন মাটি থেকে কতটা উঁচুতে দাঁড়িয়েছে সাপটা।
এরা ইন জেনারেলি দুটো দুটো সাপের অনেক সময় এরকম জড়িয়ে ধরে থাকতে দেখি আমরা, তাই তো? অনেক সময় দেখি আমরা এই জড়িয়ে ধরা থাকে, আমরা অনেকে বলি এটা শঙ্খ লেগেছে সাপের, সাপের শঙ্খ লেগেছে বলি। সাপের শঙ্খ লাগাটা অন্য জিনিস, কিন্তু ঢ্যামনা সাপ বেশিরভাগ সময় এরকম জড়িয়ে থাকে মানে তাদের লড়াই হচ্ছে। এই ঢ্যামনা সাপ হচ্ছে তাদের এলাকা প্রিয় সাপ। ও যে এলাকায় থাকে সেই এলাকায় অন্য আর একটা ঢ্যামনা সাপকে তারা সহ্য করতে পারে না, ওদের জন্য লড়াই লেগে যায়। বুঝতে পেরেছেন? ওরা যখন লড়াই করে তখন এই রকম জড়িয়ে যায় একে অপরের সঙ্গে। সেটা দেখে অনেকে অনেক রকম ভাবে। আমাদের হিন্দু সমাজে অনেকে আবার ওখানে ওই যখন জোড়া লেগে যায় তখন শাঁখ টাক বাজায়, সিঁদুর ছুঁড়ে দেয়, গামছা চাপা দিয়ে দেয়। এরকম করলে কি হয়, ওদের কিন্তু চোখে টোকে পড়ে গেলে কিন্তু ওদের ক্ষতি হয়ে যেতে পারে। আমরা না জেনে কিন্তু অনেক ভুল করে ফেলি। এইসব কুসংস্কারগুলো আমাদের মধ্যে রয়েছে, তাই সেগুলোকে সরিয়ে দিতে হবে। এই যে সাপটা দেখছেন, এটাকে দূর থেকে দেখলে মনে হবে যেন শঙ্খচূড়ের বাচ্চা, বা ওই যেটাকে আমরা কি বলি, শঙ্খচূড় না, যেটা কি কি বলে গো, ওই হ্যাঁ শাঁখামুটি, সরি, শাঁখামুটি সাপের বাচ্চা মনে হয়। এই সাপটা কিন্তু উদয়কাল সাপ, এটা খুব ছোট ছোট হয়, হাতে এই দেখেছেন, হাতে ধরে রেখেছে, এগুলো দেখা যায়। নেক্সট করো। এই সাপটা গায়ে রং হালকা বাদামি বা হলুদ হয়, শরীরের ওপর স্পষ্ট কালো বা গাঢ় বাদামি রঙের চাকা চাকা দাগ থাকে, মাথায় 3টি তীরের মতো চিহ্ন থাকে। গধূলি বেলায় বা রাত্রে বেলায় এরা চলাফেরা করতে, সন্ধ্যে সন্ধ্যের সময় না এরা চলে আসে গাছে বাছে চারপাশে, পাথরে, গাছের গুঁড়িতে, পুরনো বাড়িতে এদেরকে দেখা যায়। সরীসৃপ, ডিম, টিকটিকি, ইঁদুর, পোকামাকড় খায়। এদেরকে ওই বিষাক্ত সাপের বাচ্চা ভেবে অনেকে মেরে দেয়। কিন্তু এই সাপটাকে একটু ভালো করে দেখে রাখুন। আগেরটায় যাও একবার, আগেরটা ভালো করে দেখে নিন। এই সাপটাকে, সাপের সাইজটা দেখে নিন। এরকম ছোট 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 দাগ হয়, এইখানে 3টে এরকম তীর তীর দাগ থাকে মুখটায়, মুখের কাছটাতে এরকম এই যে তীর তীর দাগ। এইটা দেখলে বুঝতে পারবেন যে এই সাপটা উদয়কাল সাপ। এই সাপটা সম্পূর্ণ নির্বিষ সাপ। এই সাপের কোনো বিষ নেই, কোনো ক্ষতি করে না। দেখতে পেলে আপনি তাকে একটু লাঠি দিয়ে যাকে জাস্ট একটু তাড়িয়ে দেবেন, সেটা চলে যাবে। নেক্সট, তুতুর সাপ। আপনাদের এখানে সাপ খেলা দেখাতে আসে? আগে আসতো তো। এই সাপ খেলা দেখাতে এলে এই সাপটাকে নিয়ে আসে ওরা, এই তুতুর সাপটাকে। এটা আমাদের এখানে পাওয়া যায় না, এটা বাইরে থেকে ওরা নিয়ে আসে। এনে এইটাকে ময়েল সাপ, এটাকে চন্দ্রবোড়া সাপ, এটাকে অনেক রকমের মিলিটারি সাপ, এরকম নানা রকমের দুমুখো সাপ, এরকম সব নাম দেয়। এর মুখ, এর লেজটা এতটা মোটা, এটা মুখের মতো ওরা কেটে দেয়, এখানটা কেটে দেয়, দিয়ে মুখের মতো করে দেয়, করে দিয়ে ওরা আমাদেরকে এসে বলে এই দুমুখো সাপ দেখাচ্ছি, পয়সা দাও পয়সা দাও। ঠিক আছে? এই রকম করে আমাদেরকে ভুল বোঝায়। এই সাপটা আমাদের এখানে খুব একটা দেখতে পাওয়া যায় না, কিন্তু এই সাপটা সম্পূর্ণ নির্বিষ সাপ। যদি কখনো এসেও থাকে, একটা আমাদের বাগনানে একবার চলে এসেছিল লরিতে করে, লরির পিছনে কেউ মানে মাটি তুলতে গিয়ে হয়তো তুলে দিয়েছিল, তারপরে মাটি ফেলতে গিয়ে লরিতে মাধ্যমে আমাদের এখানে চলে এসেছিল, উদ্ধার করে আমরা বন দপ্তরে দিয়ে দিয়েছিলাম। এই সাপটা সম্পূর্ণ নির্বিষ এবং নিরাপদ সাপ, এই সাপেরও কোনো বিষ নেই। কালনাগিনী, এটা নিয়ে আমাদের হিন্দু সমাজে অনেক রকম গল্প আছে, যে এই কালনাগিনী সাপ কামড়ে দিয়েছিল, বাসর ঘরে ঢুকেছিল, সনকাম, এসব অনেক গল্প আছে। এই কালনাগিনী সাপও আমাদের এখানে দেখতে পাওয়া যায় না। এই কালনাগিনী সাপেরও বিষ নেই, খুব সামান্য বিষ আছে, সেই সাপে কোনো মানুষ মরতে পারে না। আর এই সাপটা খুব উড়ে উড়ে ওই লাউডগা সাপের মতো উড়ে উড়ে যেতে ভালোবাসে, সেই জন্য এই সাপটাকে ইংরেজিতে বলে ফ্লাইং অর্নামেন্ট স্নেক। এর গায়ের রংটা খুব সুন্দর বলে এটাকে গয়নার সঙ্গে তুলনা করা হয়, তাই এটাকে বলা হয় ফ্লাইং অর্নামেন্ট স্নেক। এটা গাছে গাছে উড়ে উড়ে ওরা যেতে ভালোবাসে, ছোট ছোট পোকামাকড় খায়, টিকটিকি, ব্যাং খায়। এদেরও যদি কোনো সময় দেখেও থাকেন, ছেড়ে দেবেন, এই সাপও আমাদের কোনো ক্ষতি করে না, নির্বিষ সাপ, স্কিন বিষ সাপ। বেত আছড়া, সরু সরু বেতের মতো দেখবেন এই সাপগুলো মাঝে মাঝে দেখতে পাওয়া যায় আমাদের এইখানে, ছোট ছোট ডাঙায়, বিভিন্ন গাছের ডালে মাঝে মাঝে এরকম সরু বেতের মতো ঝোলে, দেখবেন সরু বেতের মতো ঝোলে এই সাপগুলো। এই সাপগুলোও কিন্তু এই সাপেও কোনো বিষ নেই। এই সাপটাকে বলা হয় বেত আছড়া। বেতের মতো লম্বা লম্বা হয়, আছড়ে আছড়ে এই গাছ থেকে ওই গাছে পড়ে যায়,